আচ্ছা আমরা কোন স্টেশনে নামলাম? পাহাড়তলি। কই যাবেন? আগ্রাবাদ। গাড়ি আসবে? না, কোন একটা লোকাল ট্রান্সপোর্ট নেই। আগে কোনো গেছেন আগ্রাবাদ? আমি ফার্স্ট টাইম আসলাম চিটাগং। রাত হয়ে গেছে অনেক। একা একা যাবেন? কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন। চলেন আমি আপনাকে নামাই দিই। এত কষ্ট করবেন আপনি? কি দরকার? এত ভাবারই দরকার নেই। চল। থ্যাংক ইউ সো মাচ। কমপ্লেন থ্যাংক ইউ কেন? এই যে আমাকে এগিয়ে দিলেন, হোটেল পর্যন্ত এত টেক কেয়ার করলেন। ওকে তাহলে আপনি যান, আমিও বের হই। রাত হয়ে গেছে তো। আপনি কিন্তু চাইলে হোটেলে চেক ইন করতে পারতেন। আমি গুগলে সার্চ করে ওদের রুম দেখেছি, অনেক সুন্দর, ভিউ অনেক সুন্দর। আমার আরেকটু খোলা হতে আরেকটু বড় রাখতে। 5 স্টার। ওকে, তাহলে তো আর কিছু বলার নেই। তাহলে যান। যান, কালকে দেখা হচ্ছে। আরে তো বৃষ্টির কারণে আটকে গেলেন। হ্যাঁ হ্যাঁ। আমি আপনার জন্যই বের হয়েছি, মানে আপনাকে খুঁজতে। আমাকে সেট করতে আসছেন না? আমি আপনাকে এখন পৌঁছে দিব। অনেক অনেক ঝড়, আপনি ভিতরে যান, আমি চলে যেতে পারবো, সমস্যা নেই। তো আপনি আমাকে পৌঁছাই দিচ্ছেন, এখন আমি আপনাকে পৌঁছে দিব। না ঠিক আছে, কিন্তু আমি আপনাকে পৌঁছে দিচ্ছি এই জন্য আপনি আমাকে পৌঁছে দিবেন, আপনি আমাকে পৌঁছে দিবেন দেখে আমি আপনাকে আবার পৌঁছে দিব। এরকম কিছু হবে না। না না। আমি আপনাকে পৌঁছে দিতেছি খুব সুন্দর মতো, সুন্দর একটা হোটেল দেখে আপনাকে পৌঁছে দিব। বলি কি? বলছিলাম না যে বড় হোটেলে যাব। এই হোটেলটাও আমার জন্য অনেক বড়, বুঝছেন। আমি হচ্ছে কি ওই যে ছোটখাটো একটা হোটেল খুঁজতেছিলাম, বাজেটটা একটু কম তো। কত বাজেট আপনার? 5,000? না কম। আচ্ছা, তাহলে কি 3,000? 450 টাকা। আপনার মাথায় কোনো ঝামেলা আছে? ঠিক আছে আপনি জানতেন আমি যাই। এভাবে তো যেতে পারি না, চলেন। না 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 না, আমি আপনার আপনার টাকা। আপনার কোনো প্রবলেমে হবে না, চলেন। আপনি জোশ, মানে চমৎকার একজন মানুষ। আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো, এই যে আমার জন্য এত কিছু করলেন। ভাবলাম সূর্য টুর্য উঠবে, এখন তো দেখতেছি বৃষ্টি বৃষ্টি ভাব। আমি তো বৃষ্টির কোনো প্রিপারেশন রাখিনি। শোনেন, বৃষ্টি প্রতারক, তাতে আমাদের কি? আমি তার প্রতারক না। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু ঘুরবো ফিরবো, সি বিচে যাবো, দেন সি বিচ থেকে সোজা চলে যাবো হচ্ছে গিয়ে একটা মার্কেটে। রেনকোট কিনলাম, ছাতা কিনলাম, প্রিপারেশন নিয়ে নাও। হ্যাঁ, সব কিনে নেবো। কি ব্যাপার, এগুলো গোছাচ্ছেন কেন? গোছানোর সময় হয়ে গেছে, তাই একদিন তো থাকলাম। So, আমার মনে হলো যে এখন আসলে আমার বের হয়ে যাওয়া উচিত। আপনি তো যেতে পারবেন না, আপনাকে আরো একদিন থাকতে হবে। না 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 প্লিজ, দেখেন অলরেডি আপনি অনেক বেশি কিছু করে ফেলছেন আমার জন্য। এখন আমি একটু আমার মতো করে সবকিছু দেখি। আপনার কি খারাপ লাগছে যে একটা মেয়ে সমস্ত এক্সপেন্স টাকা বিয়ে করছে, সব খরচ একা করছে? আপনার যদি বেশি খারাপ লাগে, আপনি একটা কাজ করতে পারেন, আপনি একদিনের বিল পে করে দেন। ইচ্ছা করে মজাটা নিলেন না? হ্যাঁ, দিয়ে দিতাম আমি। আমার কাছে থাকলে আমি একদমই কৃপণ না, বুঝছেন। আমি টাকা দিয়ে দিতে পারতাম। আচ্ছা, আপনি রাগ করছেন কেন? আমি এমনি আই ওয়াজ পুলিং ইউর লেগ। লিসেন, আপনাকে আসলেই দরকার আমার, আপনি বুঝতে পারছেন না। আপনি খুব মজা নেন, বুঝছেন। শুনেন, আপনার কোথাও যেতে হবে না, আপনি এখানে থাকতে পারবেন। কি ব্যাপার, আপনি তো আমাকে এখনো বললেন না কি হেল্প করবে। আমি তো আসলে চিটাগং ফর দ্য ফার্স্ট টাইম আসলাম। একটা কারণে এসেছি। একজন ভদ্র মহিলাকে আমার খুঁজে পেতেই হবে, খুব দরকার তাকে পাওয়া। তাকে খুঁজে বের করতে আপনি আমাকে হেল্প করবেন। ফোনে ছবি আছে? হ্যাঁ, ছবি আছে আমার ফোনে, ফোনটা তো রুমে, আপনাকে পরে দেখাচ্ছি। অ্যাড্রেস? অ্যাড্রেস যদি আমার কাছে থাকতো তাহলে কি আপনার কাছে আমি হেল্প চাইতাম নাকি? আমি তো ডিরেক্টলি চলে যেতে পারতাম, তাই না? এলাকার নাম জানি, কিন্তু এক্স্যাক্টলি বাসার অ্যাড্রেসটা আমি বলতে পারবো না। তাহলে কোনো টেনশন নিয়ে না, বুঝছেন। এটা 1-2 এর ব্যাপার। রাখলা কেন? এটা আন্তলি বাড়ি করবো কোন দিকে? ছবিটা বাইর করো, দেখি আমি কাউকে দেখি। ওই যে তুমি এখানে থাকে কোথায় জানো? দেখো তো চ্যানেল কিনা। জানে? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, উনি আমাদের আত্মীয়। হ্যাঁ, ফোন নাম্বারটা হারাই ফেলছি তো খুঁজতেছিলাম। বাসাটা চেনেন? বাসা এখান থেকে এর উপরে, হ্যাঁ, এই উপরের উপরে। এই যে উপরে। ঠিক আছে চাচা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক ছিলাম না, তুমি কি কাউকে খুঁজছো? আমার নাম মিতু। মিতু? সুমাইয়া রহমান মিতু। সুমাইয়া রহমান? মিতু নামটা আপনি দিয়েছিলেন, আমার বাবা আশরাফ রহমান।
গেছে তুই কত জানিস মা, আমাকে তোর বাবা আমার কাছে আসতে দেয়, কিন্তু মা বিশ্বাস কর আমি একটু তোকে ভুলিনি। আমি সব সময় শুধু তোর কথা মনে পড়েছি মা। আমি আসলে পরিস্থিতির চাপে পড়ে তোকে আনতে পারিনি। তোর বাবা নিশ্চয়ই আমার কোনো কথা তোকে বলেনি। মারে, আমাকে তুই মাফ করে দে মা, আমাকে তুই মাফ করে দে মা। এই কে আসলো? তুই বরং এখান থেকে চলে যা, আমি তোর সাথে পরে যোগাযোগ করে নিব। কোথায় উঠেছিস সেটা জানা। কে আসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিতু। আসলে উনি আমার খালা। আমার মা অনেক ছোটবেলায় মারা গেছেন, তো ওই জন্য বোধহয় আপনি ওনার কথা শুনেননি। আমি চিটাং এসেছিলাম একটা কাজে আসলে আঙ্কেল, ভাবলাম ওনার সাথে দেখা করে যাই। আমার মায়ের চেহারার সাথে ওনার চেহারা অনেক মিল, তো দেখতে ইচ্ছে করছিল। আমি এখন যাই পারবেন। দাঁড়া মিতু, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি জানি না আমার কথাগুলো শুনলে পর কি হবে, তবে যাই হোক না কেন আমাকে কথাগুলো বলতেই হবে। তোমাকে মিথ্যে কথা বলে বাবা আমাকে বিয়ে দিয়েছিল। আমার আগেও একবার বিয়ে হয়েছে, সেই বিয়েতে গেলি। আর মিতু হচ্ছে আমার মেয়ে। পরিস্থিতির চাপে পড়ে তোমাকে কথাগুলো বলতে পারিনি। চুপ, আর একটা কথাও বলবো না। যখন বলার দরকার ছিল তখন বলনি, এখন আর বলতে হবে না। মিতু, আমার দিকে তাকাও। আরে তুমি তো কোনো দোষ করনি। দোষ করেছি তোমার মা। আমাদের কিন্তু কোনো সন্তান নেই, আর এই সন্তান না থাকার কতটুকু যে আক্ষেপ সেটা কেবল আমরাই জানি। এতদিন মিছে মিছে উপরওয়ালাকে দোষ দিয়েছি, উপরওয়ালা তো কোনো দোষ করেনি। দোষ যা করেছে সব তোমার মা। আজকের পর হতে তুমি আমাকে আর আঙ্কেল বলে ডাকবে না, আমাকে বাবা বলে ডাকবে। আসো ভেতরে আসো। আমি এখানে থাকবো না, চলে যাবো হোটেলে। তুমি আসো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। কি হয়েছে আপনার? পারতেছি না, দেখতে পাচ্ছি আপনি কান্না করতেছেন, চোখে পানি। কি হয়েছে? কেন জানি না, কিন্তু আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। এখানে অনেক ব্যথা করতেছে। আজকে তো চলে যাবো, তাই না? আর কখনো দেখা হবে না হয়তো, এই জন্য। এটাকে কি বলে জানেন? কি বললে? মনসত্ব। তুই বেদবি না নিলে একটা কথা বলি। আমি না খুব অল্প সময় কিভাবে যেন আপনাকে ভালোবেসে ফেলছি। এখন খুব খারাপ লাগতেছে যে আজকের পর তো আর দেখা হবে না। সরি, ইচ্ছা করে তো বাসিনি, এটা হয়ে গেছে। সরি। এটাকে কি বলে জানেন? কি বলে? প্রেম। তার মানে আপনি প্রেমিক, ভালো প্রেমিক।